হরে কৃষ্ণ। এই মহাবিশ্বে যুগে যুগে অনেক নেতা এসেছেন, অনেক গুরু জন্ম নিয়েছেন। কেউ দিয়েছেন ধর্মের ব্যাখ্যা, কেউ সমাজের সংস্কার, কেউ প্রেমের বার্তা। কিন্তু একটি নাম, একটি চরিত্র, একজন চিরন্তন চেতনা, যিনি একাই হয়ে উঠেছেন প্রেম, জ্ঞান, ধর্ম, আধ্যাত্মিকতা এবং সত্যের সম্পূর্ণ রূপ। তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি ছিলেন না শুধুই একজন ঐতিহাসিক ব্যক্তি, তিনি ছিলেন না কেবল যুদ্ধে কৌশলী রথচালক, তিনি ছিলেন একজন দ্বিজাত চেতনার শিক্ষক, যিনি এই পৃথিবীতে শিখিয়েছেন জীবন কিভাবে বাঁচতে হয়। শ্রীকৃষ্ণ একজন আধ্যাত্মিক গুরু, যা ইতিহাসে আর কেউ হননি। শ্রীকৃষ্ণ ছিলেন এমন একজন গুরু যিনি বলতেন না আমাকে অনুসরণ করো, তিনি বলতেন তোমার আত্মাকে জানো। তার শিক্ষা ছিল এতটাই গভীর যে তা একদিকে প্রেমে আবদ্ধ করত আর অন্যদিকে চেতনার গভীরে জাগিয়ে তুলত সর্বোচ্চ উপলব্ধি। তিনি বলেছিলেন, তুমি শুধুই এই দেহ নও, তুমি হলে সেই আত্মা যা কখনো জন্মায় না, কখনো মরেও না। তিনি আমাদের বলেছিলেন, তুমি দুঃখে পড়লে ভয় পেও না, তুমি যখন কষ্টে থাকবে আমি তোমার সঙ্গেই আছি। তিনি বলেছিলেন, যা ঘটেছে তা ভালোর জন্যই, যা ঘটছে তাও ভালোর জন্যই, যা ঘটবে তাও নিশ্চয়ই ভালোর জন্যই হবে। এই একটি উপলব্ধি পারে একটি ভাঙা হৃদয়কে শান্তি দিতে, একটি বিভ্রান্ত আত্মাকে দিশা দিতে। আজ আমরা যেই যুগে দাঁড়িয়ে আছি, যেখানে সম্পর্ক আছে তবুও ভালোবাসা নেই, জীবিকা আছে তবুও শান্তি নেই, খুব বেশি জানি তবুও কিছু বুঝি না, সেই আধুনিক সংকটে কৃষ্ণ আমাদের জানান, সুখের মূল টাকা নয়, মোবাইল নয়, সম্পর্ক নয়, সুখের মূল হলো আত্মচেতনা। তিনি বলেন, যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয়, অর্থাৎ যোগে স্থিত হয়ে সঙ্গ থেকে ত্যাগ করে নিজের কর্তব্য পালন করো। তিনি আমাদের বোঝান, তুমি নিজের কর্তব্য করো, ফল আমি দেখব। আজকের দিনে যখন আমরা বিভ্রান্ত, ভীত, অসহায়, ক্লান্ত, তখনই কৃষ্ণের বাণী হয়ে ওঠে একটি অনন্ত আশ্বাস। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, ঈশ্বর কোনো ভয়াবহ শক্তি নন, তিনি হলেন আমাদের হৃদয়ের মধ্যকার প্রেমময় চেতনা। তিনি আমাদের বলেন, অহং সর্বস্ব প্রভব, আমি সবকিছুর মূল উৎস। তার দৃষ্টিতে ঈশ্বর একজন সর্বজ্ঞ, সর্বত্র ব্যাপ্ত শক্তি, যিনি এই পুরো সৃষ্টিকে চালনা করছেন। আর আমরা হলাম তারই সন্তান, তারই অংশ, তারই এক ফোঁটা আলো। এই উপলব্ধি যদি তুমি হৃদয়ে গ্রহণ করো, তাহলে তুমি আর ভয়ই পাবে না, কারণ তুমি জানবে আমি একা নই, ঈশ্বর আমার মধ্যেই আছেন। কৃষ্ণ আমাদের দিয়ে গেছেন ভগবদ গীতা, একটি এমন গ্রন্থ যা শুধুই ধর্মগ্রন্থ নয়, এটি হলো জীবনের বিজ্ঞান, যেখানে শেখানো হয় ভয় কিভাবে জয় করতে হয়, চাওয়ার দাসত্ব থেকে মুক্তি পেতে হয়, আত্মার অমরত্ব বিশ্বাস করতে হয়, ঈশ্বরের প্রেমে আত্মসমর্পণ করতে হয়। তিনি বলেন, বাহ্য বস্তু সুখ দুঃখের উৎস নয়, সুখ আসে তখনই যখন মন ঈশ্বরের দিকে ফিরে যায়। তিনি ছিলেন হাজারো বছর আগে, তিনি এখনো আছেন, তিনি ভবিষ্যতেও থাকবেন। শ্রীকৃষ্ণ হলেন সেই গুরু যিনি ভয় দূর করেন, সেই বন্ধু যিনি ভুল ক্ষমা করেন, সেই প্রেমিক যিনি ছাড়েন না, সেই ঈশ্বর যিনি নিজের হাতে আমাদের গড়ে তোলেন। তার প্রতিটি বাণী, প্রতিটি শ্লোক, প্রতিটি লীলা আজও আমাদের অন্তরকে আলোয় পূর্ণ করে। আজকের এই ভিডিওতে আমরা শুনব সেই মহান কৃষ্ণের সেই অমোঘ উক্তিগুলি, যা আমাদের জীবনের অন্ধকারে আলো জ্বালাবে, যা কাঁপতে থাকা হৃদয়ে দিবে সাহস, চাওয়ার মাঝে দেবে ত্যাগ, ভয়ের মাঝে জাগাবে ঈশ্বর ভক্তি। এই ভিডিওটি শুধু একটি আলোচনাই নয়, এটি এক অনন্ত পথ চলা কৃষ্ণের পথে। তুমি একবার শুনে দেখো, হয়তো তোমার জীবনটাই বদলে যাবে। তুমি কি কখনো ভালোবেসে ফেলেছো কাউকে এমন ভাবে যেভাবে তুমি নিজেকেই ভুলে গেছো? তুমি কি কাউকে এতটা ভালোবেসেছো যার জন্য সমস্ত অহংকার, সমস্ত স্বার্থ, সমস্ত অভিমান ছেড়ে দিতে পারতে? তবে তুমি বুঝতে পারো কি জিনিস এই আত্মসমর্পণ। আর এই আত্মসমর্পণের শ্রেষ্ঠতম রূপ যখন কেউ নিজেকে ভগবান কৃষ্ণের কাছে সমর্পণ করে। আমরা প্রায় বলি, হে কৃষ্ণ, আমাকে এইটা দাও, ওটা দাও, আমাকে চাকরি দাও, ভালোবাসা দাও, সাফল্য দাও। আমরা ভগবানের কাছেই চাই অসীম কিছু, কিন্তু দিই কিছুই না। কিন্তু শ্রীকৃষ্ণ একজন প্রেমিক, তিনি বিনিময় চান না, তিনি চান পুরো হৃদয়। তিনি সেই প্রেমিক যিনি শুধু সেই প্রেমকেই গ্রহণ করেন যেটি স্বার্থহীন, নির্ভয়, একান্ত। কৃষ্ণ আমাদের থেকে কিছু পাওয়ার জন্য বসে নেই, তিনি অপেক্ষা করেন যেদিন আমরা নিজেকে পুরোপুরি তার হাতে তুলে দেব, সেদিন তিনি আমাদের প্রেম গ্রহণ করবেন। ধরো একটা ছোট্ট শিশু, সে তার খেলনা ভেঙে ফেলেছে, সে তার হাতে কাদা মাখা, নোংরা, সে দৌড়ে গিয়ে মায়ের কোলে ওঠে। মা কি তাকে সরিয়ে দেয়? না, মা তাকে শক্ত করে জড়িয়ে ধরে, তার কাদা মোছে, তার কান্না থামায়।
ঠিক তেমনি তুমি ভাঙা, তুমি পাপী, তুমি ক্লান্ত, কিন্তু তুমি যদি সত্যি কৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করো তবে তিনি তোমাকে ফিরিয়ে দেবেন না। কারণ কৃষ্ণ প্রেম চান, আর প্রেম মানেই আত্মসমর্পণ। আত্মসমর্পণ মানে পালিয়ে যাওয়া নয়, আত্মসমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয়, আত্মসমর্পণ মানে নিজেকে কৃষ্ণের হাতে তুলে দেওয়া। এই বিশ্বাস নিয়ে যে আমি জানি না কিন্তু তুমি জানো, এই মুহূর্ত থেকে তোমার মন বলবে না আমি কি চাই, তোমার হৃদয় বলবে হে কৃষ্ণ তুমি যা চাও সেটাই হোক। এই হলো প্রেম, এই হলো শরণাগতি, এবং এই প্রেমই কৃষ্ণ একমাত্র গ্রহণ করেন। রাধা কখনো কৃষ্ণকে বলেননি তুমি আমার হও, রাধা শুধু বলেছিলেন আমি তোমার, চিরকাল তোমার। আর এই কারণেই কৃষ্ণ চিরকাল, রাধার যেখানে দাবি নেই সেখানেই প্রাপ্তি আছে, যেখানে কেবল দান সেখানেই কৃষ্ণ থাকেন। আজ আমরা সবাই কৃষ্ণকে চাই, কিন্তু কেউ নিজেকে তার হাতে দিতে চাই না। কৃষ্ণের প্রেম পাওয়ার উপায় একটাই, নিজেকে সম্পূর্ণরূপে হারিয়ে ফেলা তার প্রেমে। আমরা দ্বিধায় থাকি, কর্ম করব না ভক্তি, পরিবার সামলাবো না ভগবান ধ্যানে যাব। কিন্তু কৃষ্ণ তো বলেননি সব ছেড়ে দাও, তিনি বলেছিলেন যা কিছুই করো আমার উদ্দেশ্যেই করো, যা কিছু খাও, যা কিছু দাও, যা কিছু ত্যাগ করো সব আমার উদ্দেশ্যেই করো। তুমি রান্না করছো, করো কৃষ্ণের জন্য। তুমি অফিস যাচ্ছ, যাও তার নাম স্মরণ করে। তুমি সন্তান মানুষ করছো, করো তাকেই ভেবে। এইভাবেই যখন প্রতিটি নিঃশ্বাসে কৃষ্ণ থাকে তখনই তুমি সত্যিকারের সমর্পণ করছো। ভক্তি মানে চাওয়া নয়, ভক্তি মানে নিজেকে দেওয়া। আজ তোমার সমস্ত দুঃখ, সমস্ত ব্যর্থতা, সমস্ত ভুল সব কৃষ্ণকে দিয়ে দাও। বলো আমি আর পাচ্ছি না কৃষ্ণ, তুমি পারো। এই জীবন তোমার, এই হৃদয় তোমার। সেই দিন, সেই মুহূর্ত যেদিন তুমি নিজেকে পুরোপুরি কৃষ্ণের হাতে দেবে, সেদিন কৃষ্ণ তোমারই হাত ধরবেন আর বলবেন আজ থেকে তুমি আমার। এই সম্পর্ক কোনো চুক্তি নয়, এটা প্রেম, এটা আত্মিক বন্ধন। তাই বন্ধুরা, ভালোবাসো কৃষ্ণকে, কিন্তু বিনিময়ে কিছু পাওয়ার জন্য নয়, ভালোবাসো তার জন্য, কারণ তিনি তোমাকে আগে থেকেই ভালোবেসে আছেন। শুরুটা কখনোই সহজ হয় না। একটি শিশু হাঁটতে শেখে বারবার পড়ে গিয়ে, সে কাঁদে, উঠে দাঁড়ায়, আবার পড়ে যায়, তবুও সে থেমে যায় না, কারণ তার মনে আছে একটি বিশ্বাস আমি পারবো। ঠিক তেমনই আমাদের জীবনের শুরুতেও ব্যর্থতা আসে, আর সেই ব্যর্থতাকে নিয়ে আমরা অনেকেই হাল ছেড়ে দিই। আমরা ভাবি হয়তো আমার দ্বারা হবে না, হয়তো ঈশ্বর আমাকে চান না, হয়তো আমার ভাগ্যই খারাপ। কিন্তু শোনো, ভগবান শ্রীকৃষ্ণ কখনো বলেননি তুমি সব সময় জিতবে। তিনি বলেছেন তুমি লড়াইটা চালিয়ে যাবে, আমি তোমার পাশেই থাকব। যোগস্ত কুরু কর্মাণি সঙ্গ ত্যক্ত বা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূত্তা সমত্তং যোগ উচ্চতে। হে ধনঞ্জয়, তুমি ফলের আশা ছেড়ে দাও, সাফল্য ও ব্যর্থতাকে সমানভাবে গ্রহণ করো। এটাই আসল যোগ, এটাই কৃষ্ণের শিক্ষা। তুমি সফল হলে কৃষ্ণ তোমার পাশেই থাকেন, তুমি ব্যর্থ হলেও কৃষ্ণ ঠিক তেমনি পাশে থাকেন। ব্যর্থ মানে কি শেষ? কৃষ্ণের দৃষ্টিভঙ্গি হলো আমরা মানুষ, আমরা ভুল করবই, আমরা ব্যর্থ হবই, কিন্তু কৃষ্ণ বলেন অল্পমা পশ্য ধর্মস্য ত্রায়তে মহৎ ভয়াত। অর্থাৎ এই আত্মিক ধারায় যত সামান্য এগিয়ে যাও তাও যথেষ্ট। তুমি যদি সামান্য কৃষ্ণের পথে চলো তাহলে মহাভয় থেকেও তুমি মুক্ত থাকবে। তাহলে কেন এত ভয়, কেন হাল ছেড়ে দেওয়া? একটা ছেলে কৃষ্ণকে খুব ভালোবাসে, সে গীতা পড়ে, নাম করে, ধ্যান করে, কিন্তু কিছুদিন পর সে ক্লান্ত হয়ে পড়ে। মনে হয় কোনো ফল পাচ্ছে না, মনে হয় ভগবান শুনছেন না, সে ভাঙতে শুরু করে। ঠিক তখনই তার হৃদয়ে ভেসে আসে কৃষ্ণের মৃদুবাণী, তুমি কি ভাবছো আমি তোমার চেষ্টা দেখি না? তুমি যে একদিন আমার নাম নিয়েছিলে, সেই মুহূর্ত থেকে আমি তোমার পাশেই দাঁড়িয়ে আছি। তুমি পড়ে যাও, আমি আবার তোমাকে তুলে ধরবো। শুধু উঠে দাঁড়াতে ভয় পেও না, কারণ আমি আছি। শ্রীকৃষ্ণ বলেন মচ্ছিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম। যারা সবসময় কৃষ্ণে মন রাখে, তার উপর প্রাণ নিবেদন করে, তারা একে অপরকে জ্ঞান দেয়, তাকে স্মরণ করে আনন্দে থাকে। তুমি ব্যর্থ হলে নিজেকে দোষ দিও না, নিজেকে কৃষ্ণের হাতে দাও। বলো প্রভু আমি বুঝি না, পারি না, তবু চেষ্টা করছে, তোমার শরণাগত আমি। এই একটি বাক্যই তোমার সমস্ত ব্যর্থতাকে রূপ দেবে ভবিষ্যতে সাফল্যে। বন্ধু মনে রেখো, ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে ঈশ্বর তোমাকে প্রস্তুত করছেন। ব্যর্থতা মানে তুমি শিখছো কিভাবে দাঁড়াতে হয়। একটি শিশু যদি পড়ে উঠে দাঁড়াতে পারে, তাহলে তুমি যার পেছনে কৃষ্ণ দাঁড়িয়ে আছেন, তুমি কেন ভয় পাবে? আজ তোমার হৃদয়ে গীতার বাণী জেগে উঠুক। মা সূচ, তুমি দুঃখ করো না, আমি আছি তোমারই পাশে। তুমি শুরু করো, তুমি চেষ্টা করো, তুমি পড়ে যাও তাও চেষ্টা করো। কারণ যেদিন তুমি হাল ছেড়ে দেবে না, সেদিন ভগবান কৃষ্ণ তোমার পাশে দাঁড়িয়ে বলবেন আজ তুই শুধু তোর চেষ্টা করেছিস, বাকি কাজ
এখন আমার। শুভ আরম্ভ করো, ব্যর্থতাকে আলিঙ্গন করো, আর নিজের হৃদয় কৃষ্ণের নামে ভরিয়ে দাও। কারণ যে কৃষ্ণকে ভালোবাসে তার কখনোই হার হয় না। চেষ্টা করো, এগিয়ে চলো, ভুল করো, আবার শেখো, আবার হাঁটো। কারণ এমন একটি দিন আসবে যখন তুমি আর শুধু একজন ভ্রমণকারী থাকবে না, তুমি হয়ে উঠবে সম্পূর্ণ। তুমি হয়ে উঠবে জীবন্ত গীতা। তুমি হয়ে উঠবে সেই যার ভেতর কৃষ্ণ নিজে বাস করেন। কারণ কৃষ্ণ জানেন তুমি এখনো নিখুঁত নও, তুমি এখনো ছুঁতে পারোনি সেই পরিপূর্ণতাকে, তবুও তুমি তার দিকে হাঁটছো। আর এই হাঁটাটাই যথেষ্ট। তুমি আজ হয়তো নিজেকে অপরাধী ভাবছো, হয়তো তোমার অতীত ভালো না, হয়তো কেউ বলছে তুমি আর বদলাবে না, তবুও কৃষ্ণ তোমাকে ছেড়ে যাননি। অহম তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব, তুমি দুঃখ করো না। তিনি কখনো বলেননি তুমি পারফেক্ট হলে তবেই আসো। তিনি বলেন তুমি এখন যেমন আছো এসো। তুমি কাঁদছো এসো, তুমি ব্যর্থ এসো, তুমি পাপী তবুও এসো। কারণ তিনি জানেন আজ তুমি অসম্পূর্ণ, কিন্তু একদিন তুমি হয়ে উঠবে সেই পূর্ণ সত্তা যার হৃদয়ে আমি রাজত্ব করব। একটি বীজ যখন অন্ধকার মাটির নিচে পচে যায় তখনও সে জানে না সে একদিন গাছ হবে। একজন মানুষ যখন দুঃখে, লাঞ্ছনায়, ব্যর্থতায় পড়ে যায় সে জানে না ভেতরে কোনো দিব্য সত্তা ধীরে ধীরে জেগে উঠছে। তুমি আজ যদি কাঁদো, মনে রেখো কৃষ্ণ কাদা মাটির মধ্যেই চন্দনের বীজ রাখেন। কৃষ্ণ তোমাকে ছাড়বেন, ভাগ্য কিছু কেড়ে নেবে, মানুষ দূরে সরে যাবে, তবুও একদিন আসবে তুমি কৃষ্ণ স্মরণে নিজেকে খুঁজে পাবে। ভগবত গীতায় কৃষ্ণ কখনো বলেননি অর্জুন তুমি নিখুঁত হও তারপর যুদ্ধ করো। তিনি বলেন নিজের কর্তব্য করো, ফলের আশা করো না। মানে হলো তুমি শুধু চেষ্টা করো। তুমি যে ভালো হতে চাচ্ছ তাই তোমার সবচেয়ে বড় যোগ। তোমার পরিবর্তন ধীরে ধীরে হবে, কারণ ভগবান নিজে তোমার ভেতরে কাজ করছেন। তুমি দেখছো না, কিন্তু কৃষ্ণ জানেন তোমার ভেতরে ঠিক একদিন সেই আলো ফুটবে যে আলো অন্যের পথ দেখাবে। তুমি বলছো আমি নাম করো শান্তি পাচ্ছি না, আমি চেষ্টা করো থেমে যাচ্ছি। ভগবান উত্তর দিচ্ছেন না। হ্যাঁ, তিনি নীরব, কিন্তু মনে রেখো শিক্ষক যখন পরীক্ষা নেন তখন চুপ থাকেন। তুমি এখন কৃষ্ণের ক্লাসে আছো, তুমি প্রতিদিন পরীক্ষা দিচ্ছ, আর তিনি তোমাকে দেখছেন, ভেতরে কাজ করছেন। তিনি শুধু চাইছেন তুমি থেমে যেও না, কারণ আমি জানি একদিন তুমি সেই তুমি হবে যাকে দেখে আমি নিজেই গর্ব করব। ভক্ত হওয়া মানে এই নয় যে তুমি অপরাধ করবে না। ভক্ত হওয়া মানে তুমি প্রতিবার ভুল করে আবার কৃষ্ণের কাছেই ফিরবে। তিনি চাইছেন না তুমি দেবতা হও, তিনি চাইছেন তুমি একটি হৃদয় হও যেখানে তিনি বসতে পারেন। আর সেই দিন আসবেই তুমি ভুল থেকে শিখে যাবে। তুমি মনের মাটি সাফ করো, তিনি এসে বলবেন এখন আমি তোমার মধ্যেই থাকবো, কারণ তুমি প্রস্তুত। তাই বলছি বন্ধু, থেমো না। তুমি হয়তো এখনো বদলাওনি, হয়তো অভ্যাস, রাগ, কামনা, মোহ সবই আছে, তবুও তুমি চেষ্টা করছো, এটাই যথেষ্ট। শ্রীকৃষ্ণ তোমার সেই প্রচেষ্টা দেখছেন। তিনি তোমার পাশে দাঁড়িয়ে বলছেন হে প্রিয় চলো, তুমি যতবার পড়বে আমি তোমাকে ধরবো। একদিন তুমি সেই তুমি হবে যে আমার প্রকৃত রূপ ধারণ করবে। আর সেই দিন তুমি বুঝবে কৃষ্ণ কখনো আমাকে ছাড়েননি, তিনি শুধু অপেক্ষা করেছিলেন আমি নিজেকে খুঁজে পেতে। সেই সময় আসতেই তুমি নিখুঁত হবেই, কারণ কৃষ্ণ সচেতন। তুমি কি কখনো এমন কাউকে দেখে মুগ্ধ হয়েছ? সেই চোখ, সেই হাসি, সেই উপস্থিতি যা তোমার সমস্ত মন জয় করে নিয়েছে। তুমি কি কখনো এমন কারোর প্রেমে পড়েছ যার দিকে তাকালে মনে হয়েছে এটাই তো ভালোবাসা? হয়তো সে ছিল এক তরুণী, নিখুঁত রূপে পূর্ণ। হয়তো সে ছিল এক তরুণ যার চোখে ছিল আগুন, হৃদয় ছিল আলো। কিন্তু বন্ধুরা, এই আকর্ষণ, এই প্রেম, এই সৌন্দর্য সবকিছুর মূল উৎসকে এই রূপের শেষ কোথায়? এই ভালোবাসার শেষ আশ্রয় কোথায়? তার নাম ভগবান শ্রীকৃষ্ণ। আজকে সমাজে তরুণ তরুণীরা সৌন্দর্য খোঁজে ফিল্টার ভরা ছবিতে, পছন্দ খোঁজে চোখে, ভালোবাসা খোঁজে শরীরে, কিন্তু শান্তি খুঁজে পায় না। কৃষ্ণ বলেন গীতায় ত্রৈগুণ্য বিষয়া বেদা নৈত্য গুণ্য ভবার্জুন। এই জগতে সবকিছু তিনটি গুণে গঠিত, সত্য, রজ ও তম। তুমি এগুলো ছাড়িয়ে যাও। রূপ, যৌবন, আকর্ষণ সবই ক্ষণিক। তুমি আজ যার প্রেমে পড়ছো কাল সে হারিয়ে যাবে, কিন্তু যে প্রেম কৃষ্ণের দিকে নিয়ে যায় সেই প্রেম চিরন্তন। তুমি উপভোগ করতে চাও? কৃষ্ণ বলেন তোমাকে আমি এমন রস দেব যা এই জগতের কোনো রূপ, কোনো প্রেম, কোনো স্পর্শ তোমাকে দিতেই পারবে না। তুমি চাইছো প্রেম, আমি তোমাকে রাধার প্রেম দেব। তুমি চাইছো রূপ, আমি তোমাকে চোখ দিয়ে নয় হৃদয় দিয়ে দেখা সৌন্দর্য দেব। তুমি চাইছো মিলন, আমি তোমার আত্মার সঙ্গে এমন এক মিলন ঘটাবো যেখানে আর বিচ্ছেদই থাকবে না। কৃষ্ণ তোমাকে বলছেন যদি তুমি সত্যিকারের প্রেম খোঁজো, যদি তুমি রূপের মধ্যে চিরন্তন আনন্দ খোঁজো,
তবে এসো, আমার কাছে এসো। ভগবান কৃষ্ণ বলছেন না ভোগ করো না, তিনি বলছেন ভোগের পিছনে দৌড়িও না, আমি তোমাকে তার পরিপূর্ণ রূপ দেব। তুমি একজন মানুষের চোখে আকর্ষণ দেখো, কিন্তু কৃষ্ণ হচ্ছেন চোখেরও সৃষ্টিকর্তা। তুমি হাসির প্রেমে পড়ো, কিন্তু কৃষ্ণ হলেন সেই আনন্দের সাগর, যার হাসি থেকেই সমস্ত জগৎ তৈরি। তুমি এক টুকরো প্রেমে নিজেকে নিঃশেষ করে ফেলো, কিন্তু কৃষ্ণ বলেন আমি সেই প্রেম যার শেষ নেই, এসো আর ফিরে যেও না। আজকে তরুণেরা সম্পর্কের ভাঙনে ভেঙে যায়, ক্লান্ত হৃদয়ে ঘুরে বেড়ায় একটার পর একটা মায়া জালে। তারা ভাবে এটাই জীবন, রিলেশনশিপ মানেই কষ্ট। কিন্তু কৃষ্ণ বলেন না, তুমি এখনো আসোনি আমার কাছে, তুমি এখনো জানো না একজন প্রেমিক কিভাবে শুধু তোমার হৃদয় নয়, তোমার আত্মাকেও ছুঁয়ে দিতে পারে। এসো আমার কাছে, আমি তোমাকে প্রেমের স্বাদ দেব, যা একবার পেলে তুমি আর কারো প্রেমে পড়তেই পারবে না। শোনো বন্ধুরা, রাধার প্রেম ছিল এমন যেখানে চাওয়া ছিল না, শুধু দেওয়াই ছিল। তিনি বলছিলেন না তুমি আমার হও, তিনি বলেছিলেন আমি তোমার। এবং কৃষ্ণ তার সমস্ত লীলা, সমস্ত রস, সমস্ত সৌন্দর্য এই এক অনুভবে নিবেদিত। ভক্ত যদি নিজেকে সম্পূর্ণভাবে আমাকে দেয়, আমি তার সমস্ত চাহিদাকে পূর্ণ করব আমার মধ্য দিয়েই। তুমি উপভোগ করতে চাও, কৃষ্ণ বলেন এসো, আমি তোমাকে প্রেমে নিমজ্জিত করব। তুমি আকর্ষণ খুঁজছো, তিনি বলেন আমি সেই সৌন্দর্য যা বার্ধক্য ঝরে না। তুমি ভালোবাসা খুঁজছো, কৃষ্ণ বলেন আমি সেই প্রেম যা হারালে কাঁদতেই হয় না, যা পেলে আর কিছু চাওয়াই থাকে না। আজ শুধু একটি বার কৃষ্ণের দিকে তাকাও। তুমি যে প্রেম চাও, যে রূপ খোঁজো, যে আনন্দ চাও, সবই তার ভেতরে আছে। তোমরা যদি সত্যি উপভোগ করতে চাও, তবে কৃষ্ণের কাছে এসো, কারণ তিনি নিজেই প্রেম, রস, রূপ, রসিকতা এবং পূর্ণতা। তুমি ভালোবাসা চাও, কৃষ্ণই সেই প্রেম। তুমি সৌন্দর্য চাও, কৃষ্ণই সেই রূপ। তুমি আনন্দ চাও, কৃষ্ণই সেই রস। এসো, চোখ নয় হৃদয় দিয়ে দেখো, কৃষ্ণ অপেক্ষা করছেন শুধু তোমারই জন্য। তুমি কষ্ট পেলে কি বলো, কেন এটা আমার সঙ্গে হলো? তুমি ব্যর্থ হলে বলো হয়তো আমি ভাগ্যহীন। কিন্তু বন্ধু, একবার কি ভেবেছো যা ঘটেছে তা যদি তোমারই ভালোর জন্য হয়ে থাকে, হয়তো আজ তোমার চোখে জল, কিন্তু সেই অশ্রুর মধ্যেই ঈশ্বর হয়তো তোমার ভবিষ্যতের সূচনা করছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যা ঘটেছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তাও ভালোই হচ্ছে, আর যা ঘটবে তাও ভালোই হবে। তুমি চাকরি হারালে, হয়তো সেই চাকরিটা তোমাকে ঈশ্বরের কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছিল। তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ছেড়ে গেল, হয়তো ঈশ্বর জানতেন তার সঙ্গে থাকলে তুমি ভেঙে পড়বে। তুমি অসুস্থ হলে, হয়তো তোমার অহংকার, তোমার গতি, তোমার অস্থিরতা সবকিছু থামিয়ে ঈশ্বর তোমাকে বলছেন একটু থামো, শোনো আমি কি বলতে চাই। ভগবান গীতাতে স্পষ্ট ভাষায় বলেন মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মক্ষস্যামি মা শুচ। আমার কাছে এসো, আমি সব ভুল, সব পাপ থেকে তোমাকে মুক্ত করব। তুমি চিন্তা করো না। তুমি হয়তো আজও অতীতের কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত। তুমি হয়তো ভাবো যদি আমি তখন এটা না করতাম, যদি আমি ওর কথা না শুনতাম। কিন্তু কৃষ্ণ বলেন যা হয়ে গেছে তা নিয়েই এখন তুমি দাঁড়িয়ে আছো। সে ব্যথা, সে শিক্ষা সবই প্রয়োজনীয় ছিল। আর ভবিষ্যৎ, তুমি ভয় পাচ্ছ চাকরি হবে তো, সন্তান ভালো থাকবে তো, আমি ব্যর্থ হব না তো? শ্রীকৃষ্ণ বলেন ভবিষ্যতের ভার তোমার নয়, সেটা আমার। তুমি শুধু আজকের দিনে পূর্ণভাবে বেঁচে থাকো। ক্লেশোত্তধিকারস্তেষাং অব্যক্ত সত্য চেতনাম। যারা ভবিষ্যতের অব্যক্ত চিন্তায় মগ্ন থাকে, তারা সর্বদা কষ্টে থাকে। শুধু একটা প্রশ্ন নিজেকে করো, এই মুহূর্তে তুমি বেঁচে আছো তো? তোমার নিঃশ্বাস চলছে, সূর্য উঠেছে, চোখ খোলা, তাহলে ভয় কিসের? কৃষ্ণ বলেন আমি আছি, তাই সব কিছু হচ্ছে। যদি কিছু কষ্ট হয়, সেটাও আমার পরিকল্পনার অংশ, আর যদি আনন্দ আসে, সেটাও আমারই দান। অতীত তোমাকে শিক্ষা দিল, ভবিষ্যৎ তোমাকে আকর্ষণ করছে, কিন্তু সত্য হলো বর্তমান হলো তোমার হাতে একমাত্র সত্য। তাই বলছি বর্তমানে বাঁচো, এখন এই মুহূর্তে কৃষ্ণকে অনুভব করো। একজন কৃষক প্রতিদিন পরিশ্রম করত। একদিন তার গরুটা জঙ্গলে পালিয়ে গেল। পাড়া প্রতিবেশী বলল খুব খারাপ হলো। কৃষক বলল হয়তো ভালোই হয়েছে। পরদিন সেই গরুটি আরো 3টি বন্য গরু নিয়ে ফিরে এলো। সবাই বলল বাহ, কত ভালো হলো। কৃষক বলল হয়তো খারাপই হলো। পরদিন তার ছেলে নতুন গরুর পিঠে চড়ে গিয়ে পা ভেঙে ফেললো। সবাই বলল আহা, কত খারাপ হলো। কৃষক বলল হয়তো ভালোই হয়েছে। সপ্তাহখানেক পরে রাজ্য জুড়ে যুদ্ধ শুরু হলো। সব ঘরের ছেলে যুদ্ধে চলে গেল, শুধু ওই কৃষকের ছেলে যুদ্ধ থেকে বাদ পড়ে গেল, কারণ তার পা ভাঙা। এই গল্প আমাদের শেখায় যা ঘটছে তা আমরা বুঝতে না পারলেও ভগবান জানেন তিনি কি করছেন। তাই বন্ধুরা, আজ যদি কষ্টে থাকো, চিন্তায় থাকো, ভয়ে থাকো,
তবে চোখ বন্ধ করো, নিঃশ্বাস নাও, মনে মনে বলো, হে কৃষ্ণ, আমি জানি না তুমি কি করছো। কৃষ্ণ, আমি বিশ্বাস করি তুমি ঠিক করছো। যা ঘটছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা ঘটবে তাও ভালোই হবে। এই বিশ্বাসে শ্রীকৃষ্ণ বলেন, মা সূচ, তুমি দুঃখ করো না, কারণ যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন কখন কাকে কোথায় নিয়ে যেতে হবে। তাই বন্ধুরা, পেছনের দিকে তাকিয়ে দুঃখ করো না, ভবিষ্যতের দিকে তাকিয়ে ভয় পেও না। আজকের দিনে কৃষ্ণের নাম নিয়ে পুরো হৃদয় দিয়ে বাঁচো, কারণ যা হচ্ছে তা ভালোই হচ্ছে। এটা কোনো প্রবচন নয়, এটা কৃষ্ণের প্রতিশ্রুতি। আমরা সবাই সুখ খুঁজি, কে না চায় শান্তি, কে না চায় নিঃশব্দ আনন্দ, কিন্তু আমরা জানি না সেই সুখ কোথায় লুকিয়ে আছে। আমরা ভাবি একটু বেশি টাকা এলে সুখ আসবে, একটু ভালো চাকরি, ভালো মোবাইল, ভালো সম্পর্ক, সুখী পরিবার, তবুও কিছু একটা অপূর্ণ থেকে যায়। তখনই কৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন, সুখের চাবিকাঠি হলো আকাঙ্ক্ষা হ্রাস করা। কেন আমরা দুঃখ পাই? কারণ আমরা প্রতিনিয়ত কিছু না কিছু চাই। চাই সবাই আমাকে ভালোবাসুক, সবাই আমার কথা শুনুক, আমার জীবন যেন অন্যদের মতো পারফেক্ট হয়। এই চাওয়ার শেষ নেই, একটা চাওয়া পূর্ণ হলে আরেকটা জন্ম নেয়, আর আমরা নিজের অজান্তেই পরিণত হই চাওয়ার দাসে। গীতা বলে, তৃষ্ণা নাশনং শান্তি, শান্তি আসে তখনই যখন চাওয়া কমে। তুমি যত কম চাইবে তত বেশি পাবে, কারণ ঈশ্বর বলেন, যে সন্তুষ্ট তাকে আমি সর্বদা সন্তুষ্ট করি। এখন প্রশ্ন হলো, যদি আমরা চাওয়া কমাই তবে কি জীবন নিষ্পান হবে? না, তুমি চাওয়া কমাও, তবু ভালো কাজ করো। কেন? ভগবত গীতায় কৃষ্ণ বলেন, নেহা ভিক্রম মনস্বস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পম পশ্য ধর্মস্য ত্রায়তে মহৎ ভয়ত। অর্থাৎ এই পথে ভালো কাজ করলে কখনো কিছুই নষ্ট হয় না। সামান্যতর চেষ্টা, সামান্যতর ধর্মচারণ তোমাকে মহা ভয় থেকে রক্ষা করতে পারে। তুমি যদি কাউকে একটুখানি সাহায্য করো, তুমি যদি কারো কষ্টের দিনে পাশে দাঁড়াও, তুমি যদি নিজের চাওয়ার চেয়ে ঈশ্বরের ইচ্ছেকে বড় করে দেখো, তাহলে সেই ভালো কাজ কখনোই বৃথা যাবে না। আজ তুমি কিছু ভালো কাজ করেছো কিন্তু ফল পাচ্ছ না, তাহলে শোনো কৃষ্ণ কি বলেন, যোগক্ষেমং বহামহম। যারা শুধু আমার উপর নির্ভর করে, তাদের যা দরকার আমি তা দিয়ে দিই, আর যা আছে তা রক্ষা করি। তুমি ভালো থেকো, ভালো করো। তুমি ফলের আশায় না থাকলেও ভগবান নিজে তোমার জীবনে ফল পৌঁছে দেবেন। তুমি যখন কারো মুখে হাসি ফোটাও, তখন সে হাসির মধ্যে কৃষ্ণ নিজেকেই খুশি হন। প্রহ্লাদ এক শিশু, যে রাজপুত্র হয়েও ভগবানকে ভালোবাসত। তার বাবা হিরণ্যকশিপু বারবার তাকে মারতে চেয়েছিল, তবু সে বলেছিল, আমি শুধু ভগবান নারায়ণের উপর ভরসা করি। সে কিছুই চাইনি, সে শুধু ভালো ছিল, ঈশ্বরকে স্মরণ করেছিল। আর ফল, এই প্রহ্লাদ আজও জীবিত ভক্তের হৃদয়ে, ঈশ্বরের বুকে। তুমি যদি প্রহ্লাদের মতো ভরসা রাখো, তোমার প্রত্যেকটি ভালো কাজ হোক যতই ছোট, তা একদিন কৃষ্ণের সিংহাসনে আলো হয়ে ফুটবে। আজকে সমাজে সবাই দৌড়ে চলেছে, কে কত পাবে, কে কোথায় পৌঁছাবে, কে কার চেয়ে বেশি সফল হবে। এই প্রতিযোগিতার মাঝে তুমি যদি নিজের চাওয়া একটু কমাও, আর ভালো কাজ, সত্য কথা, মুক্তি ও প্রার্থনার পথে একটু হাঁটো, তাহলে কৃষ্ণ তোমাকে এমন এক শান্তি দেবেন যা টাকার, পদবীর বা রিলেশনের ছোঁয়াতেও আসে না। কৃষ্ণ বলেন, ভক্তত্ব প্রিয়ং কর্ম। তুমি যদি ভালো কাজ করো, তোমার অন্তরে কৃষ্ণের একটি দীপ্তি জ্বলে উঠবে। তাই বন্ধুরা, সুখ চাও, চাওয়ার সংখ্যা কমাও। শান্তি চাও, কৃষ্ণের উপর বিশ্বাস রাখো। ফল চাও না, ভালো করো, ভগবান নিজে ফল দেবেন। আজ যদি তুমি নিজের জীবনের সমস্ত চাওয়া কৃষ্ণের চরণে রেখে বলো, প্রভু, আমি কিছুই চাই না, শুধু ভালো কাজ করতে চাই তোমারই জন্য, তাহলে তিনি বলবেন, তুমি চাওনি কিছু, তাই আমি তোমাকে সব দেব। সুখের চাবিকাঠি হলো আকাঙ্ক্ষা হ্রাস করা। আর যেই ভালো কাজ করো সে কখনো হারাবে না, এই জন্মে নয়, পরজন্মেও নয়। ভগবান কৃষ্ণ তোমার প্রতিটি ভালো কাজে খুশি হন। তুমি যদি ফল চাও না, তবু ফল তার হাতে পৌঁছে যাবে। আজ যে কথাগুলো বললাম তা কোনো নতুন গল্প নয়, তা সেই চিরন্তন সত্য যা যুগে যুগে, কালে কালে, হৃদয়ে হৃদয়ে প্রবাহিত হয়েছে। শ্রীকৃষ্ণ আজও আছেন, শুধু মথুরা বা বৃন্দাবনে নয়, তিনি আছেন আমাদের মধ্যেও। তোমার চিন্তায়, আমার নিঃশ্বাসে, আমাদের হৃদয়ে একেবারে গভীরে। তিনি কোনো দূরের ঈশ্বর নন, তিনি সেই প্রিয় যিনি তোমাকে তোমার থেকে ভালোবাসেন, যিনি জানেন তুমি কতটা কষ্টে আছো, যিনি জানেন কখন তুমি হার মেনে কাঁদো, আর কখন মুখে হাসি রেখেও ভিতরে ভেঙে পড়ো। তুমি যদি শুধু একবার তার দিকে ফিরে তাকাও, তাহলে তিনি তোমার সমস্ত পথকে আলোকিত করবেন। তার প্রতিটি বাণী আমাদের বলছে, ভয় পেও না, চাওয়ার দাস হয়েও না। তুমি শুধু ভালো থাকো, ভালো করো, আর ঈশ্বর তোমার জীবনের সমস্ত ভার নিজ হাতে তুলে নেবেন। বন্ধুরা, আজকের এই আলোচনা যদি তোমার মন ছুঁয়ে যায়, তবে আরেকজনের মনেও এই আলো পৌঁছে দাও।
একজন ভাঙা হৃদয়ের মানুষকে এটি শোনাও, একজন চিন্তায় বিভ্রান্ত প্রিয়জনকে এটি পাঠাও। একটি পরিবারে সুখ এনে দাও কৃষ্ণের বার্তা দিয়ে। তোমার একটি শেয়ার, একটি মন্তব্য, একটি প্রার্থনা হয়তো কারো জীবনের অন্ধকারে কৃষ্ণের আলো জ্বালাতে পারে। আজকের এই যাত্রা এখানে শেষ নয়, এটি শুধু শুরু। আমরা আবার ফিরে আসব কৃষ্ণের আরেকটি বাণী নিয়ে, আরো গভীরে যাব, আরো আলো জ্বালাবো। এই পথ চলায় তুমি আমার সাথেই থেকো। তোমার হৃদয়ে থাকুক কৃষ্ণ, তোমার প্রতিটি নিঃশ্বাসে থাকুক ভক্তি। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থেকো, আর ভুলে যেও না, ভগবান কখনো তার ভক্তকে ভুলে যান না।